গ্রীষ্মকালের প্রখর রোদে এক ক্ষুধার্ত ও তৃষ্ণাক্ত শেয়াল মনে মনে ভাবছিল, উফ, আজ কি গরম পড়েছে, অসহ্য লাগছে। বাইরে যা রোদ, এত রোদে কোথায় আর খাবার খুঁজতে যাব? তার থেকে বরং একটু জল খেয়ে নি, বরং তৃষ্ণাটাও মিটবে, কিছুক্ষণের জন্য পেটটাও ভরবে। এই ভেবে শেয়াল জল খুঁজতে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর শিয়ালের নজর এক পুকুরের দিকে পড়ল। সে জল খাওয়ার জন্য পুকুরের কাছে গেল, কিন্তু প্রখর রোদের জন্য পুকুরের জল শুকিয়ে গেছিল। আরে এ কি, পুকুরের জল তো শুকিয়ে গেছে, এখন আর কি করি? পাশে একটি গ্রাম আছে, সেখানেই চলে যায়। এই বলে শিয়াল গ্রামের দিকে চলতে শুরু করল। কিছু দূর চলার পর সে এক কুয়া দেখতে পেল। শিয়াল খুশি হয়ে গেল। সে দৌড়ে কুয়ার কাছে গেল। যাক, বাবা বাঁচা গেল, শেষমেশ একটা কুয়া তো খুঁজে পেলাম। এখানে জল আছে। এতক্ষণ হেঁটে হেঁটে পিপাসা যেন আরে বেড়ে গেছে, গলা পুড়ে শুকিয়ে গেছে। জল খেলে শান্তি পাবো। এরপর শিয়াল কুয়ার ভেতর জল আছে কিনা দেখতে লাগলো। কুয়ার ভেতর জল দেখে সে খুশি হয়ে গেল। খুশিতে সে লাফালাফি শুরু করলো। সে নিজেকে সামলাতে না পেরে কুয়াতে পড়ে গেল। হায়, আরে কুয়াতে পড়ে গেলাম, এখন কি করি? এখন এখান থেকে বের হবে কি করে? কপালে থাকলে আর কি করা যাবে? বাঁচাও বাঁচাও, দূর, চিৎকার করে লাভ নেই। মনে হয় না আমার চিৎকার কেউ শুনতে পাবে। তার থেকে বরং একটু জল খেয়ে নি। এই রাস্তা দিয়ে যদি কেউ যায়, তাকে ডেকে সাহায্য চাইবো। শিয়াল কুয়ার ভেতর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কুয়ার পাশ দিয়ে এক ছাগলছানা যাচ্ছিল। কুয়ার পাশে এসে কুয়ার ভেতর তাকাতেই ছাগলের নজর শিয়ালের উপর পড়ল। আরে শিয়াল ভাইয়া, যে ভেতরে বসে কি করছো? ছাগলকে দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো। এই ছাগলটাকে দেখে বেশ বোকাই মনে হচ্ছে। যেভাবেই হোক, একে কুয়ার ভেতরে আনতে হবে। একবার ভেতরে আনতে পারলে আমি অনায়াসে এর পিঠে চড়ে উপরে চলে যেতে পারবো। যেমন ভাবা তেমন কাজ, শিয়াল ছাগলকে বলল। আরে বন্ধু, এত রোদে তুমি বাইরে কি করছো? এখানে বেশ ঠান্ডা, আর তার উপর কুয়ার জল যা মিষ্টি খেতে। কি আর বলি তোমায়, এসো এসো, চলে আসো নিচে। ভাইয়া দুই বন্ধু গল্প করতে করতে মিষ্টি জল খাবো। বন্ধু, তোমার জবাব নেই। তুমি ভীষণ ভালো, সত্যি বাইরে যা। আর আমারও ভীষণ জল তৃষ্ণা পেয়েছে। দাঁড়াও, আমি নিচে আসছি। দুজনে ঠান্ডায় বসে মিষ্টি জল খাবো। এই বলে ছাগল কুয়াতে ঝাঁপ দিল। তুমি ঠিক বলেছো বন্ধু, সত্যি এখানে বেশ ঠান্ডা। একটু জল খেয়ে নি। কেমন লাগলো? বেশ সুন্দর। চলো এখন কুয়ার বাইরে যায়। কিন্তু এখান থেকে বের হবো কিভাবে? আরে এ আর এমন কি জিনিস? তুমি তুমি তোমার দুটো পা কুয়ার দেয়ালে লাগিয়ে দাঁড়িয়ে যাও, আমি তোমার পিঠে চড়ে বাইরে বেরিয়ে যাব। তারপর আমি তোমাকে টেনে তুলবো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বাইরে যাও, তারপর আমাকে টেনে বাইরে বের করে নিও। শিয়ালে ছাগলের পিঠে উঠে এক লাফে বাইরে বেরিয়ে গেল। বন্ধু, এইবার আমাকে বাইরে বের করো।
আহারে বোকা ছাগল, আমি তোকে ব্যাকা বানিয়ে বাইরে চলে আসলাম। এখন তুই চিন্তা করো কিভাবে বাইরে আসবি, আর তা না হলে অপেক্ষা করো কেউ যদি তোকে খুঁজতে আসে। তাই দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। তো ছোট বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আর মজার মজার শিক্ষণীয় কার্টুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো লিটল কার্টুন 2.0। লাইক কমেন্ট করতে ভুলো না যেন। গুড বাই।